দাস, এমপিডব্লিউ বেকার। আজকে এখানে উপস্থিত প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়ার বন্ধুগণ সবাইকে আনএমপ্লয়েড এমপিডব্লিউ এএনএমদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা যে আমাদের আমন্ত্রণে আপনারা সাড়া দিয়ে এখানে আপনারা উপস্থিত হয়েছেন। আপনাদের মাধ্যমে আমরা একটা কথা আমরা রাজ্য সরকারের দৃষ্টিতে নেওয়ার জন্য আপনাদেরকে আজকে এখানে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমত আপনারা জানেন যে আমরা এমপিডব্লিউ বেকার আজকে দীর্ঘদিন ধরে আমরা বেকার, মানে এমপিডব্লিউ কোর্স কমপ্লিট করার পর বেকার 2017 সাল থেকে আজকে পর্যন্ত 2023 সালের শেষের দিকে আজকে পর্যন্ত আমরা বেকার। 2017 সালে রাজ্য সরকারের তরফ থেকে এমপিডব্লিউ নিয়োগ করা হয়েছিল, তারপর থেকে আজকে পর্যন্ত কোনো নিয়োগ নেই। 2017 সালের সেপ্টেম্বরে লাস্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট দিয়েছিল রাজ্য সরকার, যেটার মধ্যে ভ্যাকেন্সি ছিল 791, মেল ফিমেল মিলিয়ে 791টা ভ্যাকেন্সি ছিল। সেটা পরবর্তী সময়ে বাতিল করা হয়েছে এবং পরবর্তী সময়ে রাজ্য সরকারের প্রতি আমাদের আমরা আশাবাদী ছিলাম রাজ্য সরকারের প্রতি যে আমরা পরবর্তী সময়ে রাজ্য সরকার নিয়োগ করবে, কিন্তু আজকে পর্যন্ত রাজ্য সরকার এমপিডব্লিউ নিয়োগের কোনো উদ্যোগ গ্রহণ করছেন না। তো আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর মানিক সাহা মহোদয়, উনি একজন ডক্টর, উনি একজন স্বাস্থ্য দপ্তরের একটা অংশ, তাই ওনার প্রতি আমাদের করজোড়ে ওনার কাছে আবেদন থাকবে যাতে আগামী দিনে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে যাতে ঢেলে সাজানো যায়, যাতে তৃণমূল স্তর থেকেই যাতে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে উন্নত করা যায়, তার জন্য আমাদের এমপিডব্লিউ যাতে নিয়োগ করেন অতি সত্বর। কারণ আমাদের এমপিডব্লিউর পোস্টিংটাই হয় গ্রামীণ স্তরে, একদম তৃণমূল স্তরে, যেটা সাব সেন্টার লেভেল এবং পিএসসি রাজ্যের প্রাথমিক হাসপাতাল এবং উপস্বাস্থ্য কেন্দ্রগুলিতেই আমাদের এমপিডব্লিউ এএনএমদের নিয়োগ করা হয়। আমাদের কাছে যতটুকু খবর আছে যে রাজ্যের যে প্রাথমিক হাসপাতাল এবং উপস্বাস্থ্য কেন্দ্রগুলির তুলনায় মানে স্টাফ একদমই নগণ্য এমপিডব্লিউ কর্মী। যেটা রাজ্যে সিসি মানে কমিউনিটি হেলথ সেন্টার, যেটা এটা রাজ্যে এখনও পর্যন্ত 22টা কমিউনিটি হেলথ সেন্টার আছে এবং 108টা প্রাইমারি হেলথ সেন্টার আছে এবং 967টা উপস্বাস্থ্য কেন্দ্র আছে। সেই উপস্বাস্থ্য কেন্দ্রগুলির যে স্টাফের যে স্ট্রাকচারটা, একজন কমিউনিটি হেলথ অফিসার থাকে যেটা সিইচও, একজন করে প্রত্যেকটা সাব সেন্টারে একজন করে কমিউনিটি হেলথ অফিসার থাকবে এবং দুজন এমপিডব্লিউ, একজন মেল এমপিডব্লিউ এবং একজন ফিমেল এমপিডব্লিউ থাকবে। কিন্তু আমরা যতটুকু জানি যে প্রত্যেকটা সাব সেন্টারে সেই রকম পর্যাপ্ত পরিমাণে স্টাফ নেই। তো স্টাফ না থাকার দরুন রাজ্যের আপামর জনসাধারণ, যারা গ্রামীণ এলাকার যে জনসাধারণরা আছেন, তারা সঠিক স্বাস্থ্য পরিষেবাটা পাচ্ছেন না। তাই আপনাদের মাধ্যমে রাজ্য সরকারের প্রতি আবারও মানে করজোড়ে আবেদন থাকবে যাতে আগামী দিনে যাতে এমপিডব্লিউ যাতে অতি সত্বর নিয়োগ করেন। আজকে বর্তমানে যে জুলাই মাস, মে জুন মাস থেকেই রাজ্যের প্রত্যন্ত এলাকাগুলিতে ম্যালেরিয়ার একটা দাপট শুরু হয়ে যায়, যেটা ধলাই জেলার গন্ডাছড়া, গঙ্গানগর, লংতরাইবেলি এইসব প্রত্যন্ত এলাকাগুলিতে আপনারা ওইদিকে গেলে পরে দেখতে পারবেন যে প্রতি ঘরে ঘরে একদম ছোটো বাচ্চা থেকে বয়স্ক সবারই ম্যালেরিয়ার একটা মানে প্রকোপ সেখানে লক্ষ্য করা যায়। তো এই যে ম্যালেরিয়ার যে স্লাইড টেস্ট থেকে শুরু করে হোম ভিজিট বা মেডিসিন দেওয়া সব কিছুই কিন্তু এমপিডব্লিউরা করে থাকে। এমপিডব্লিউ অঙ্গনাদি ওয়ার্কার, আশাকর্মী তাদেরকে সাথে নিয়ে হোম ভিজিট করে, বাড়ি বাড়ি যান এবং যারা মানে বড় হসপিটাল বা প্রাইমারি হেলথ সেন্টার বা কমিউনিটি হেলথ সেন্টার বা ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশন হসপিটালে যারা আসতে পারেন না, তাদেরকে বাড়িতে পর্যন্ত গিয়ে এমপিডব্লিউরা পরিষেবা দিয়ে থাকে। তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমরা আবারও করজোড়ে আপনাদের মাধ্যমে আবেদন করব যাতে অতি সত্বর যাতে এমপিডব্লিউ নিয়োগ করা হয়। কারণ এই যে গত 5-6 বছর ধরে এমপিডব্লিউ নিয়োগ নেই, কিন্তু স্বাস্থ্য দপ্তরের এই এমপিডব্লিউ যারা কর্মী আছে তারা কিন্তু অবসরে যাচ্ছেন, প্রতি বছর কিছু সংখ্যায় অবসরে যাচ্ছেন। তাহলে যে 2017 সালের যে ভ্যাকেন্সিটা ছিল 791, সেই ভ্যাকেন্সিটা আজকে 1000-এর উপরে দাঁড়িয়েছে। আমাদের বেকারের সংখ্যা প্রতি বছর বাড়ছে। প্রতি বছর সরকারিভাবে এএনএম এমপিডব্লিউ কোর্স করে প্রতি বছর 155 জন করে পাস করে বেরিয়ে আসছেন। তো সংখ্যাটা দিন দিন বাড়ছে, আমাদের বেকারের সংখ্যা দিন দিন বাড়ছে। তো আমি এটাই বলবো যাতে একদিকে বেকারের সংখ্যা কমবে, এমপিডব্লিউ চাকরির ফলে বেকারের সংখ্যা কমবে এবং
আরেকদিকে গ্রামের যে প্রত্যন্ত এলাকার যে মানুষজন আছেন তারা স্বাস্থ্য পরিষেবা পাবে। তাই রাজ্যের হেলথ সেক্টরটা আরও ম্যান পাওয়ারের দ্বারাতে আরও শক্তিশালী হবে। তাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আপনাদের মাধ্যমে করজোড়ে আবেদন থাকবে যাতে অতি সত্বর এই দিকটা বিবেচনা করে এবং এমপিডব্লিউ কর্মী নিয়োগ করে।